এই আপনাদের যে একটা সিলমোহর আছে, হ্যাঁ এই সিলমোহর সম্পর্কে যেটা আমরা জানতে পারি যে রানী এলিজাবেথ নিয়ে একটা কথা আমরা শুনতে পাই, এটার সত্যতা এবং এইটার বৈশিষ্ট্য বা এটার ব্যাখ্যা যদি একটু হ্যাঁ দিতেন আমাকে। অবশ্যই অবশ্যই ধন্যবাদ। এই আপনার এই হাজারিগুটটা মোটামুটি 350 বছর আগের ইতিহাস। একটা ব্যক্তি ছিল, ওনার নাম ছিল মোহাম্মদ হাজারি। ওই হাজারি থেকে শুরু আমাদের এই হাজারিগুড়। এই আপনার তখন উনি গাছ কাটতেছেন, একজন অভিজ্ঞ গাছই ছিল, গাছ কাটতেছে। গাছ কাটা অবস্থায় একটা পাগল বা সন্ন্যাসী যাইতেছে ওনার ওখান দিয়ে। তখন বলল, গাছি ভাই আমার যদি একটু রস খাওয়াইতেন, আমার তৃপ্তিটা খুব মিটতো, তৃষ্ণা মিটতো। তখন উনি বলল, গাছ সবে মাত্র কাটছি, আমার তো রস হয় নাই। পাগল বলছে, তুমি উঠো, উঠে দেখো গাছে রস হয়েছে। তখন উঠার পরে আল্লাহর রহমত নিয়ামত, গাছে রস হয়েছে। সেই রস এই পাগলাকে খাওয়াইছে। পাগলা খুব খুশি হয়েছে, খুশি হয়ে বলছে, এই রস থেকে ভালো উন্নত মানের গুড় হবে, যা শুধু বাংলাদেশের বাহিরেও তোমার নাম ছড়িয়ে থাকবে। ইনশাল্লাহ বেশ কিছু বছর পর এই ব্রিটেনের রানী এলিজাবেথ এক পর্যায়ে উনি এই গুড়টা তখন খায়, ওনার কাছে পৌঁছে দিয়েছিল যেভাবে হোক। খাওয়ার পরে উনি খুব খুশি হয়ে মুগ্ধ হয়েছে। হওয়ার পরে উনি এই তখন বলছিল, মোহাম্মদ হাজারি আপনার নাম, আপনার নামের পর একটা সিল মোহর আমি উপহার দিব। তখন ওই সময়ের পিতলের একটা সিল দিছিল, খুব সুন্দর এক গোল পরিমাণ একটা সিলটা দিছিল। সিলটা আজও চলমান আছে। এখন পরিবার ছিল তখন একটা, আমার নামে দিছিল। এখন কয়েকটা পরিবারে আমরা গুড়পাত তৈরি করি। তো পরে নেক্সট আবার আমাদের এই যে বর্তমান আমাদের হাজারিগুড় নিয়ন্ত্রণে রাখছে উনি শফিকুল ইসলাম হাজারি শামীম। উনি বেশ মোটামুটি 28-30টা সিল তৈরি করছে। এই সিলগুলো আমাদের মাধ্যমে দিয়ে প্রত্যেকটা গাছের থেকে ভালো উন্নত মানের গুড় যত্ন সহকারে যাতে তৈরি করতে পারে, এই প্রসেসটাই উনি আছে বর্তমানে।